উঠবে বিশ্বের শ্রেষ্ঠ রাজ্য। আর এই পাথরটি দিয়েছে আমার প্রিয় গোপাল। গোপাল? গোপাল দিয়েছে এই পাথর? আগে নিজের পেটটা তো ভরাতে হবে, তারপরে নয় রাজ্য। কিন্তু এই পাথর এরপর হবে আমার। সোনার আলোয় চোখ ঝলকায়, রাখতে পারি না মেলে। গোপাল, এই জাদু পাথর কোথায় তুমি পেলে? সে না হয় আপনাদের পরেই বলবো। এবার সবাই মিলে ভাবুন কিভাবে এই পাথরকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের উন্নতি করা যায়। রাজ্যের উন্নতি মানে তো আমাদের সবার উন্নতি। মহারাজ, কোনো শুভ কাজ করার আগে যজ্ঞ করতে হয়। হ্যাঁ, কি কি করতে হবে সেটা তো আগে আলোচনা করতে হবে। তোমরা যতই আলোচনা করো বাবা, এই পাথর আমি হাতাচ্ছি। এই পাথর কৃষ্ণনগরের উন্নতি করবে না, করবে আমার। তোমরা তাহলে ভেবে জানিও এই পাথরকে কিভাবে কাজে লাগিয়ে এই রাজ্যের উন্নতি করা যায়। হ্যাঁ, আজকের মতো তাহলে এই রাজসভা এখানেই সমাপ্ত। অনেক রাত হলো, বটা ঘটা আর আসবে কিনা কে জানে। এই অকর্মণ্য ঢেকিদের ডাকলেও আসে না। হ্যাঁ, কে বটার ঘটা এলি? হ্যাঁ, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। বলুন। শোন, যে জন্য তোদেরকে ডাকা, আমি তোদের একটি বিশেষ কাজ দেব, বুঝলি? আর তোরা যদি করতে পারিস, তোরা হবি এই কৃষ্ণনগরের মন্ত্রী, আর আমি হব রাজা। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, জোড়া মন্ত্রী, জোড়া। তবে তার আগে আমার কাজটা তোদেরকে ঠিকভাবে করতে হবে। শোন, আজ রাতেই তোরা কৃষ্ণনগরের বাইরে আমাদের ওই চেনা জহুরির কাছে যাবি। আমি যেমন পাথরটি বলছি ঠিক তেমনই একটি পাথর তৈরি করে এনে দিবি। কিরে, পারবি তো? হ্যাঁ, পারবি? এ আর এমন কি কাজ? নিশ্চয়ই পারবো। মন্ত্রী মশাই, বলুন কেমন দেখতে? শোন, পাথরটা শ্যাকরা ভাই, ও শ্যাকরা ভাই। কে হে এত রাতে? এ কি বটার ঘটা, তোমরা এত রাতে? শোনো, মন্ত্রী মশাইয়ের আদেশ, খুব জরুরি একটি কাজ এক্ষুনি করে দিতে হবে। কি পারবে তো করতে? এ আর এমন কি কাজ? নিশ্চয়ই পারবো। তবে আর দেরি করো না, এক্ষুনি শুরু করে দাও। সকাল সকাল মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে পাথরটি আমাদের পৌঁছে দিয়ে আসতে হবে।